হিন্দ দোস্ত, গুড মর্নিং সবাইকে। আজ তোমাদের সামনে নিয়ে এসেছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, কারণ তোমাদের জন্য খুবই ভিডিওটা হেল্পফুল হবে। আর যারা আমার চ্যানেল নতুন সদস্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে অথেন্টিক আপডেট পেতে তোমাদের খুব সুবিধা হয়। তোমাদের সবার মনে যে প্রশ্নটা এক্সাম কবে হবে সেটা নিয়ে সবার মনে যে প্রশ্নটা এসছে, কারণ বর্তমানে একটা প্রবলেম চলছে, সেটা হচ্ছে ওবিসি ব্যাপার নিয়ে। ওবিসি একটা যে কেস হয়েছে সেটা নিয়ে একটা বড়ো একটা প্রবলেম চলছে। এবার যারা 3 দিন আগে যারা পিআরবির কাছে গেছিলো ডেপুটেশন জমা দিতে, তারা সেখানকার যে চেয়ারম্যান, তারাই যে কথাগুলো বলেছে সেটা তোমার সাথে শেয়ার করব। যেহেতু সানডে, সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম, কারণ অনেকগুলো কাজই ছুটির দিন করতে হয়। আর সানডে মানেই সবাই চুল কেটে ফ্রেশ হওয়া। দেখতে পাচ্ছ নিচে বাসের পাশে সবাই চুল কাটছে। আর এই বাসটা হচ্ছে কালকে আমাদের, আজকে রাত্রেবেলা আমাদের হচ্ছে ফায়ারিংয়ে নিয়ে যাওয়া হবে শালতোরা বাঁকুড়াতে। অবশ্যই সেই ভিডিও তোমাদের শেয়ার করব কী কী হলো না হলো। তো আজকে যে মেইন টপিক সেটা তোমাদের বলি, কারণ এইটা হচ্ছে একটা ভাইটাল ব্যাপার। কারণ এক্সাম কবে হবে, সবাই খুব প্রিপারেশান নিচ্ছে কবে এক্সাম হতে পারে। সবাই সেই জন্য একটা মহিমা হয়ে আছে যে এক্সামের জন্য সবাই প্রস্তুত, বা কবে এক্সাম হলে তারা মনে সান্ত্বনা থাকে, না আমার 3 মাস পর এক্সাম হচ্ছে বা 2 দিন পর এক্সাম হচ্ছে, তারা একটা পড়াশোনার সেই জোরটা পাওয়া যায়। এবার পিআরপিতে যারা গেছিলো ডেপুটেশন জমা দিতে, তাদের মুখ থেকেই তারা যেগুলো বলেছে তোমাদের ছিল শেয়ার করবো, কারণ পিআরপি চেয়ারম্যান যেগুলো তোমাদের ছিল শেয়ার করেছে। অনেকেই অনেক প্রশ্ন করেছিল যে এক্সাম কবে হবে, তারপর কোনো সামনে কোনো এক্সাম ডেট আছে নাকি, যে এই ডেটে এক্সাম হতে পারে কি হতে পারে না। তারা অনেকগুলো খবর এনেছে বা অনেক কিছুই বলেছে, সেগুলো তোমার সাথে বলি। কথা যেটা বলা হচ্ছে এক্সাম কবে হবে। আর সেখানে বলা হয়েছে যে যতক্ষণ না ওবিসি ম্যাটারটা ক্লিয়ার হচ্ছে, যেহেতু যে কেসটা করা হয়েছে ওবিসির ব্যাপারটা নিয়ে, যতক্ষণ না যে ওবিসি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এই এক্সাম সম্বন্ধে কোনো আপডেট নেই। কারণ ওবিসি ব্যাপারটা যখনই ক্লিয়ার হবে তখনই এক্সাম হয়ে যাবে। ওবিসি ব্যাপারটা যদি ক্লিয়ার যদি আজকে হয়, তারা 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে একটা এক্সাম হবে না, এক্সাম হয়ে যাবে। তাই এইটা কবে ক্লিয়ার হবে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে, ওবিসি ব্যাপারটা নিয়ে, ততদিন এক্সাম হবে না। আর এইটা কবে হবে কেউ জানে না, কিন্তু আশা করি খুব শিগগিরই হয়ে যাবে, কারণ ব্যাপারটা অনেক দিন আগাচ্ছে। এবার এটা হচ্ছে কী মাস, এটা হচ্ছে আগস্ট মাস। সেপ্টেম্বর মাসে হচ্ছে নেক্সট মাস সেপ্টেম্বর, পুজো হচ্ছে অক্টোবর মাসে। পুজোর আগে কোনো সময় পুজোর আগে এক্সাম হবে না, কারণ এক্সাম হওয়ার কোনো চান্স নেই। তারা বলছে পুজোর আগে এক্সাম হবে, তারা হচ্ছে তাই না কীভাবে বলছে, কারণ পুজোর আগে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি এক্সাম হয় অবশ্যই পুজোর পরেই হবে, ডাব্লিউপি হোক বা কিংবা কেপি হোক, পুজোর আগে এক্সাম হওয়া কোনোভাবেই পসিবল না। আর যতক্ষণ ওবিসি ব্যাপারটা মিটছে ততক্ষণ তো এক্সাম হবেই না। এটা যত তাড়াতাড়ি ব্যাপারটা মিটা হবে তখনই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওবিসি ব্যাপারটা পুরো যতক্ষণ না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, যে ততক্ষণ না এক্সাম হওয়ার কোনো চান্স নেই। ওখানে আর একটা কোশ্চেন করা হয়েছিল যে প্রশ্ন ফাঁস নিয়ে, যে পরীক্ষার আগে যে কোশ্চেন ফাঁস হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে। এবার সেখানে চেয়ারম্যান বলেছে যে এরপরের যে রিক্রুটমেন্টগুলো হবে অবশ্যই স্বচ্ছভাবে করা হবে, যাতে কোনোভাবেই কোশ্চেন না ফাঁস হয়। এখন দেখা যাচ্ছে যে এক্সামই হোক না কেন, পরীক্ষার 1-2 ঘন্টা 3 ঘন্টা আগে এক্সাম কীভাবে জানি না কোশ্চেন চলে আসছে, কোশ্চেন পেয়ে যাচ্ছে। এখানে কিন্তু সবাই কোশ্চেন পাচ্ছে না, সামান্য কিছু পার্সেন্টেজ, 1% বা 1% ধরো বা 2% ধরো, তারা কোশ্চেন পেয়ে যাচ্ছে। বা কীভাবে পাচ্ছে তারাই জানে, ফাঁস হচ্ছে যেহেতু পাচ্ছে। তাই এবার থেকে তারা কথা দিয়েছে যে কোশ্চেন কোনোভাবে ফাঁস হবে না। এরপরের যে রিক্রুটমেন্ট হবে, যে কোনো রিক্রুটমেন্টই হবে, কোশ্চেন কোনোভাবেই ফাঁস হবে না, স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে। বা তোমরা যারা বাড়িতে বসে পড়াশোনা করছো, তাদের কোনো মনের মধ্যে কোনো ভয় বেদনা রাখো না যে কোশ্চেন ফাঁস হওয়া নেই। এবার এরপরের যে রিক্রুটমেন্ট হবে পুরো স্বচ্ছভাবে ক্লিয়ারভাবে রিক্রুটমেন্ট হবে, কোনো কোশ্চেন ফাঁসের কোনো সম্ভাবনা নেই। পিআরবি সেইভাবেই ডিসিশান নেবে, সেভাবেই তারা শুরু করবে, যাতে কোনোভাবেই রিক্রুটমেন্টটা যেন কোনো খামতি না হয়, পুরো স্বচ্ছভাবে করা হবে। বর্তমানে আর একটা হচ্ছে বাজেট হবে, সেটা হচ্ছে হওয়া চারিদিকে যে এই খবরটা চারিদিকে যে পুরো হইচই হয়ে গেছে দালাল চক্র। এটা খুব একটা বাজে বিষয়, কারণ বর্তমানে যারা মন থেকে পড়াশোনা করে চাকরি পেতে চায় তাদের কাছে এটা খুবই একটা খারাপ খবর। অন্যান্য ছেলেরা কীভাবে জানি না কি সবাইকে ফাঁসিয়ে দিচ্ছে। এবার দুদিন আগে আনাঘাট স্টেশনে যে 2 জনকে ধরা হয়েছিল, দুজন আরপিএফ ধরেছিল 2 জনকে। একজনের নাম হচ্ছে অর্পণ মিত্র আর একজনের নাম হচ্ছে শান্তনু পাল। এই যে 2 জনের নাম বলা হলো, এইরকম চারিদিকে সারা জায়গায় পশ্চিমবঙ্গের বুকে চারিদিকে ছড়িয়ে আছে। জাস্ট কয়েকদিন আগে 2 জন ধরা পড়লো ঠিকই, ধরা যদি না পড়তো এরকম অসংখ্য মানুষ আছে। এবার এর পিছনে অনেক রকম যে ধরা যে পড়ছে। এবার পিআরবির যে ওখানে যে সাইবার ক্রাইম যে ডিপার্টমেন্ট আছে, সাইবার ক্রাইম, সেখান থেকে সব দিকে নজর রাখছে। যে অনেক কোচিং সেন্টার আছে, অনেক ইউটিউব চ্যানেল, অনেক ভর্তি আছে এরকম। চারিদিকে নজর রাখা হচ্ছে, কোথায় কি আপডেট হচ্ছে না হচ্ছে সব কিছু নজরদারি করা হচ্ছে।
তোমাদের একটা কথা বলবো, আর এই যে ওবিসির জন্য যে এক্সাম কবে হবে না হবে এইসব ব্যাপারে মাথা না ঘামিয়ে কোনো লাভ নেই। তোমাদের কাজ যেটা সেটা মন দিয়ে পড়াশোনা করা, মাঠ করা, তোমরা অবশ্যই সেটা মন দিয়ে করবে। কারণ তোমাদের একটা কথা বলে থাকি যে তোমরা যদি ভেবে থাকো না যে এখন এক্সাম হচ্ছে না, কবে হবে এখনও ঠিক নেই, সেটা সবচেয়ে বড় ভুল। এক্সাম একদিন ঠিক হবেই। তোমাদের এই ব্যাপারটা যখন মিটে যাবে, তোমাদের এক্সাম ঠিক হবে। এক্সাম যখন হবে না, তোমাদের টাইম দেবে না, মানে হুট করে দেখবে আমাদের যে কেপি আর ডাব্লিউবির যে রেলি কনস্টেবলটা হলো, হুট করে দেবে প্রিলি এক্সাম দিয়ে দেবে, প্রিলি রিপোর্ট 2-3 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট বের করে দেবে। রেজাল্টের পর তোমাদের 1 মাসের মধ্যে মাঠ, 1 মাসের মধ্যে মেন্স। তখন তোমাদের না তোমার হাতে টাইম থাকবে না। মানে এখন যে টাইমটা পাচ্ছ, টাইমটাকে কাজে লাগাও। তোমরা কি সম্পূর্ণ তোমার কি প্রস্তুত? তোমার 100% প্রস্তুত হলেও তোমরা ভালো করে পড়ো, যাতে এবার যেন শিওর মানে একটা সিট লাগবেই। আর সামনে যে আমাদের যে তোমরা ফর্মটা ফিল আপ করো ডাব্লিউবি কেপি, এবার যেন এই চান্সগুলো মিস না হয়। মানে এবার ধরো একটাই চান্স কিন্তু বারবার আসে না, চান্স কিন্তু একবারই আসবে। তাই এরপরে যখন তোমাদের নেক্সট সুযোগ আসবে, এটা মিস করার পর এটা বহু বছর লেট হয়ে যাবে। অলরেডি তোমাদের জীবন থেকে অলরেডি 2 থেকে 3 বছর অলরেডি মুছে যাবে। কারণ এই চান্সটা তোমরা বাড়িতে থাকবে, তোমার সময়টা বাড়িতে দেবে। এটা যদি তোমরা একবারেই চান্সটা মিস করো, তোমাদের অনেক সময় লেগে যাবে। তাই সুযোগ একবারই আসবে, সুযোগ এখন বারবার আসবে না। তাই তোমাদের এইবার যেন ফাইনাল, মানে পুরো ফাইনাল, এটা একটা সিট তোমাদের পেতেই হবে। তাই সেইভাবে প্রিপারেশন নাও, যেন কোনো পার্টে যেন মিস না হয়, কোনো পার্টে যেন তোমরা যেন বাদ না যাও। তোমরা যে পার্টে অবশ্যই বাদ গেছো, ধরো প্লিতে বাদ গেছো, প্লিটা ভালো করে কোন জায়গায় বাদ গেছো সেই জায়গাটা যেন সেখান থেকে দেখে শেখো, কোথায় আমরা বাদ যাচ্ছি, কোন জায়গাটা ভুল হচ্ছে। প্লাস এরপরে মাঠ আছে, মাঠে অনেক লোক ফেল করে, বহু লোক ফেল করে মাঠে, একটুর জন্য, জাস্ট ফিউ সেকেন্ডের জন্য, মিলি সেকেন্ডের জন্য ফেল করে। তাই প্রত্যেকটা জায়গা যেন তোমাদের যেন সঠিকভাবে ক্লিয়ার থাকে, যেন এবার যেন ফেলের কোনো প্রশ্নই না ওঠে। জীবনে অনেকবার ফেল করেছো, অনেক কিছু হয়েছে, এবার একটা সিট লাগবে। প্লাস মেন্স ভালো করে দিলে ইন্টারভিউতে কোনো চাপ থাকে না। তোমার যেন মেন্সের নাম্বার যদি তোমাদের বেশি থাকে, 12, 13, 15 যদি নাম্বার বেশি রেখে দাও, যদি 15 নাম্বার বেশি রেখে তো কোনো কথাই নেই, ইন্টারভিউ হেসে গেলে পাস। 3 দিক 4 দিক 5 দিক তোমাদের কোনো টেনশন থাকবে না। যদি ইন্টারভিউতে তোমরা যদি 4 থেকে 5 নাম্বার বেশি রাখো, বা 2 থেকে 3 নাম্বার, এমনি টেনশন থাকবে আদৌ চাকরি পাবো কি পাবো না, ইন্টারভিউ কত পাবো কি পাবো না। ইন্টারভিউ ভুলে যাও, ইন্টারভিউ দেখা দরকার নেই। তোমরা যদি মেন্সটা খারাপ দাও, অবশ্যই ইন্টারভিউর উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে, কারণ ইন্টারভিউর উপর অনেক কিছু নির্ভরশীল হবে। কারণ ইন্টারভিউ যদি ভালো না হয় তাহলে চাকরিটা অবশ্যই হবে না। তোমাদের একটা কথা বলবো, তোমরা সব কিছু ভুলে গিয়ে এইসব কবে কী হবে না হবে ভেবে লাভ নেই। তোমরা মন থেকে পড়াশোনা করো, মন থেকে মাঠ করো। পরীক্ষা এক্সাম একদিন ঠিকই হবে, অবশ্যই আশা করি অক্টোবর মাস, ধরো এই পুজোর পরেই এক্সামটা হবে, আশেপাশের সময়। মন দিয়ে মাঠ করো, মন থেকে পড়াশোনা করো বেশি। এরপরে হট করে যখন আবার টান দেবে না, যেই হট করে দেখবে আবার 1-2 মাসের মধ্যে মেন্স, 1 মাসের মধ্যে মাঠ, তখন তোমরা নাজেহাল হয়ে যাবে। তাই এখন যদি প্রিপারেশন নাও, যাতে যখন এক্সাম কালকে হলে কালকে যেন ফুল প্রিপেয়ার থাকো যে পাস করে যাবো, সেভাবেই চলো। ভিডিওটা বেশি বড় করবো না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।